বিসমিল্লাহিররহমানিররহিম। দেখো, আজকে আমি অধ্যায় 4 সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব। সূচক, দেখো, সূচক ও লগারিদম নিয়ে আলোচনা। তাহলে দেখো, সূচক ও লগারিদম নিয়ে আলোচনা অনেক। তাহলে সূচক ও লগারিদম কি সংক্ষেপে আমরা জেনে নিই। তাহলে দেখো যে অনেক বড় বা অনেক ছোট সংখ্যা বা রাশিকে সূচকের সাহায্যে লিখে অতি সহজে প্রকাশ করা যায়, ফলে হিসাব, গণনা ও গাণিতিক সমস্যার সমাধান সহজতর হয়। তাছাড়া সূচকের মাধ্যমে সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ প্রকাশ করা হয়। তাই প্রত্যেক শিক্ষার্থী সূচকের ধারণা ও এর প্রয়োগ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। সূচক থেকে লগারিদমের সৃষ্টি। সূচক থেকে লগারিদমের সৃষ্টি। লগারিদমের সাহায্যে সংখ্যা বা রাশি, গুণ, মান ও সূচক সম্পর্কিত গণনার কাজ সহজ হয়েছে। ক্যালকুলেটর ও কম্পিউটার এর ব্যবহার প্রচলনের পূর্ব পর্যন্ত বৈজ্ঞানিক হিসাব ও গণনায় লগারিদমের ব্যবহার ছিল। কেবলমাত্র উপায় এখনো এগুলো বিকল্প হিসাবে লগারিদমের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। তাহলে যার সূচক ব্যাখ্যা করতে পারবো। এখানে লগারিদমের সূত্রাবলী প্রয়োগ করতে পারবে, লগারিদম স্বাভাবিক, লগারিদম সংখ্যা ব্যাখ্যা করতে পারবে ইত্যাদি। যার সূচক, আমরা ষষ্ঠ শ্রেণীতে সূচকের ধারণা পেয়েছি এবং সপ্তম শ্রেণীতে গুণের ও ভাগের সূচক নিয়ম সম্পর্কে জেনেছি। সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকের রাশি বলা হয়। তাহলে এখানে তোমরা দেখো, সূচক মানে হচ্ছে তোমার পাওয়ার, বা যেমন মনে করো যে 10 পাওয়ার একটা সূচকের উদাহরণ আমি দিচ্ছি। দেখো, এখানে 10 পাওয়ার n, এখানে টোটা হচ্ছে তোমার বৃদ্ধি। যেমন বৃদ্ধি বলতে বোঝায় যে আমরা যখন চলি আমাদের পায়ের উপর বল করি, তাহলে পাওয়াটা হচ্ছে আমাদের বৃদ্ধি। আর এখানে 2 হচ্ছে বৃদ্ধি 2, আর n হলো তোমার সূচক বা পাওয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এই সূচক বা পাওয়ার আমরা এটুকু মনে রাখলে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো সহজে করতে পারবো। তারপরে সূচক থেকে লগারিদমের সৃষ্টি। যেমন এখানে 10 পাওয়ার n, তাহলে nটা হচ্ছে সূচক বা পাওয়ার বা শক্তি বা ঘাত বলা হয়। সূচক বা পাওয়ার বা শক্তি বা ঘাত বলতে পারো তুমি, ঘাতও বলা যায়। এখানে বৃদ্ধি হচ্ছে যার উপর নির্ভর করে আমরা অন্যান্য কাজ বা সম্পাদন করে থাকি। এখানে তোমরা যে কোনো বাস্তব সংখ্যা n, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে নিচের খালি ঘরগুলো দেখো। সূচকীয় রাশি, এখানে সূচক সম্পর্কিত অঙ্ক করার জন্য তোমরা একটু ধারণা নাও। সূচকীয় রাশি, সূচকের কিছু সূত্রাবলী আছে। সূচকের এগুলি মুখস্থ করে নিতে হবে। যেমন সূচকের সূত্রাবলী, যেমন হচ্ছে সূত্রাবলী। দেখো, এখানে সূচকের কিছু সূত্র, যেমন 1 নম্বর হচ্ছে ধরো a belongs to r বাস্তব সংখ্যার সেট। ধরি a belongs to r বাস্তব সংখ্যার সেট, তাহলে m n, তবে যদি এর স্বাভাবিক সংখ্যা হয় তাহলে আমরা 1 নম্বর সূত্র দেখো। 1 নম্বরের সূত্রটি হচ্ছে যে a to the power m গুণন হচ্ছে a to the power n। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হচ্ছে বৃদ্ধি এবং m হচ্ছে
পাওয়ার বা শক্তি বা ঘাত, এখানে এর হচ্ছে ভিত্তি, এর হচ্ছে পাওয়ার, শক্তি বা ঘাত। তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে সূচকে গুণের সময় ভিত্তি যতগুলি থাক একটা নিতে হবে। যেমন আমি ভিত্তি নিলাম এ টু দি পাওয়ার এ এম টু দি গুণ টু দি পাওয়ার এন, তাহলে আমরা ভিত্তি একটা নিলাম। আর গুণের সময় আরেকটি কথা যে হচ্ছে পাওয়ার যোগ হয়। দেখো এই এম প্লাস এখানে হবে এন, এইটুকু মনে রাখলেই তোমাদের চলবে। আশা করি যেখানে হচ্ছে এম প্লাস এন এইটুকু তোমাদের মনে রাখলেই আশা করি চলবে। 2 নম্বর সূত্র হচ্ছে দেখো ভাগের সূত্র, যেটি 2 নম্বর সূত্রটি হচ্ছে এটা হলো গুণের সূত্র, গুণ। এটা হলো 2 নম্বরটি হচ্ছে তোমার ভাগের সূত্র। যেমন ভাগের সময় এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন, ভাগের সময় আমরা জানি যে ভিত্তি একটা দেবে, পাওয়ার গুলো বিয়োগ হয়। যেমন এম মাইনাস এন, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এম মাইনাস এন কে আমরা লিখতে পারি পাওয়ার গুলো ভাগের সময় বিয়োগ হয়। অথবা তুমি লিখতে পারবে 3 নম্বরের সূত্র। 3 নম্বরের সূত্রটা যদি তুমি লেখো সেটা হচ্ছে তোমার গুণফলের ঘাত। 3 নম্বর সূত্রটা হলো তোমার গুণফলের ঘাতের সূত্র। সেটা হচ্ছে দেখো গুণফলের ঘাত এ বি, দেখো এ এখানে এ বি, এই এর উপরে যদি এন থাকে তাহলে আমরা সেটি লিখতে পারি গুণফলের ঘাত এ টু দি পাওয়ার এন গুণন বি টু দি পাওয়ার এন হিসাবে। সেটি হচ্ছে আমার গুণফলের ঘাত সূত্র এখানে। তাহলে আমরা এই সূচকের অঙ্ক করার পূর্বে আমরা গুণফলের ঘাত এবং 4 নম্বর সূত্রটি দেখো যে এখানে গুণফলের ঘাত বা ফলের ঘাত আমরা এই সূত্রগুলো জেনে নিই। 4 নম্বরে হচ্ছে ভাগফলের ঘাত। ভাগফলের ঘাত হচ্ছে এ বাই বি, সেটি হচ্ছে এন এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, এটি হচ্ছে ভাগফলের ঘাত। আশা করি তোমরা সূত্রগুলো আয়ত্ত করে নিলে। 5 নম্বরে দেখো, যেমন 5 নম্বরে একটি সূত্র আছে তোমার ঘাতের ঘাত। ঘাতের ঘাত সেটি হচ্ছে কিন্তু দেখো ঘাতের ঘাতের সূত্রটি হচ্ছে এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম, উপরে আছে বাইরে এন। তাহলে আমরা ঘাতের ঘাত সূত্র বলবো। যেমন এ টু দি পাওয়ার বাহিরের পাওয়ার এন, ভিতরের পাওয়ার এম, দুটি গুণ করলে হবে এম এন। তোমরা এই 5টি সূত্র আমি লিখলাম। আরেকটি দেখো এই 5টি সূত্র আপাতত মুখস্থ করলে তোমাদের জন্য অঙ্কগুলি করা একেবারে সহজ হয়ে যাবে। আশা করি আর কিছু ফর্মুলা আছে, যেমন হচ্ছে তোমার সূচকের ক্ষেত্রে যদি কোনো কিছু পাওয়ার দেখো, যদি এই পর্যন্ত এই 5টি সূত্র আমি আবারও বলছি। দেখো 1 নম্বরে হচ্ছে গুণফলের সূত্র। তাহলে গুণফলের সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম। তোমরা আগে জেনেছ যে এ হলো ভিত্তি, এম হলো পাওয়ার, এ হলো ভিত্তি, এম হলো পাওয়ার। গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। তাহলে দেখো এখানে ভিত্তি কিন্তু যদি 50টাও থাকে তাহলে তোমাকে নিতে হবে একটি মাত্র ভিত্তি, যেটি হলো যে তোমার ভিত্তি অনেক থাকলেও আমরা ভিত্তি নেব মাত্র একটি। এখানে হচ্ছে তুমি দেখো যে ভিত্তি তোমার এখানে দেখো হ্যাঁ, আমরা একটু ভালো করে জেনে নিব। দেখো এখানে এ টু দি পাওয়ার এম গুণন হচ্ছে এ টু দি পাওয়ার এন।
তাহলে এখানে বৃত্তি এ, তাহলে বৃত্তি যদি 100 টা থাকে তাহলে তুমি কয়টা নেবে? একটি বৃত্তি নেবে। আর পাওয়ার গুলো ক্রমে ক্রমে যোগ করে দিলাম, যেমন m প্লাস n। তারপরে তো দেখো এগুলো ভাগফলের সূত্র। তারপরে হলো a টু দি পাওয়ার m বাই হচ্ছে a টু দি পাওয়ার n। ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়, সেটি তোমাকে মনে রাখতে হবে। এটি হলো তোমার ঘাতের গুণফলের ঘাত। তাহলে গুণফলের ঘাত 3 নম্বর সূত্রটি হচ্ছে গুণফলের ঘাত, সেটি হচ্ছে ভাগফলের ঘাত। তাহলে আলাদা আলাদা পাওয়ার, যেমন a টু দি পাওয়ার এর ভিতরে আছে 1, এর 1 এর সাথে বাইরের পাওয়ার যোগ করলে গুণ করলে হয় তোমার a টু দি পাওয়ার n। আর b এর পাওয়ার নাই, মানে 1 আছে, তাহলে a টু দি পাওয়ার n। আর এখানে a বাই b, ভিতরে a এর মান 1 আছে, 1 এর সাথে n গুণ করলে a টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n। এখানে গুণফলের ঘাত, ঘাতের ঘাত। দেখো এখানে হচ্ছে গুণফলের ঘাতের সূত্র, ঘাতের ঘাত। তাহলে বাইরে আছে এর, ভিতরে আছে m, তাহলে গুণ করলে m। এই 5টি সূত্র তোমরা ভালো করে মুখস্থ করবে, এবং এই সূচক অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য সূত্রগুলো অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করি। আরেকটি জিনিস মনে রাখবি, যেমন হচ্ছে তোমার, যেমন তুমি ধরো কোনো কিছুর পাওয়ার, মনে করো এর পাওয়ার যদি 0 হয় তাহলে এর মান হয় কত? 1। এগুলি তুমি মনে রাখবে যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে এর মান হবে 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমরা এই অধ্যায় 4 সূচক ও লগারিদম নিয়ে আলোচনা। তাহলে আমরা বৃত্তি এবং ঘাত এবং গুণফলের সূত্র, ভাগফলের সূত্র, ঘাতের সূত্র, ভাগফলের ঘাতের সূত্র, ঘাতের সূত্র, এই 5টি সূত্র আমরা শিখে নিলাম। এবার আমরা যাব কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। এখানে দেখো ক্রমান্বয়ে পর্যায়ক্রমে আমরা সবগুলি আলোচনা করব। দেখো এখানে আমরা এইবার সূত্রগুলো মোটামুটি একটা ধারণা করে নেই। এরপরে দেখো যে একটি উদাহরণের মাধ্যমে আমরা অঙ্কগুলো করলেই তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো যে এখানে 1 নম্বর উদাহরণ তোমরা দেখতে পারো। দেখো যেমন উদাহরণ 1, সূচক লগারিদম উদাহরণ 1 এ দেখো যে একটু ভালো করে দেখলে দেখবে অঙ্কগুলি একেবারে সহজ। উদাহরণ 1 এ মান নির্ণয় করো, মান নির্ণয় করো। দেখো এখানে মান নির্ণয়ের অঙ্ক হচ্ছে b এর পাওয়ার 2 টু দি পাওয়ার 2, তারপর হচ্ছে কিউব 5 কিউব। যদি আমরা একটি সূচকের মান নির্ণয় করি তাহলে আমরা কোথায় গেছে? ভাগের সূত্র। তাহলে ভাগের সময় আমরা একটু আগে তোমাদের দেখিয়েছি যে ভাগের সময় পাওয়ার গুলো কি হয়? বিয়োগ হয়। বৃত্তি তোমার 5 আছে, তাহলে 2 মাইনাস 3 আমরা লিখতে পারি। দেখো 5 এর উপরে বাদ দিলে -1, তাহলে -1 হচ্ছে আমরা লিখতে পারি ইনভার্স 1/5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো যে ইনভার্স হইলে, যেমন তুমি মনে করো a ইনভার্স 1 এটি সমান আমরা লিখতে পারি 1/a, ঠিক তেমনি 5 ইনভার্স 1 আমরা লিখতে পারি 1/5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটি হলো 1 নম্বর উদাহরণের ক এর সমাধান। দেখো উদাহরণ ক। উদাহরণ ক 2 নম্বর দেখো খ আছে উদাহরণ 1 এর। উদাহরণ 1 এর ক মান নির্ণয় করো। উদাহরণ 1 অথবা উদাহরণ 1 উদাহরণের মান নির্ণয় করো 2। একবার দেখো যে আমরা সেটি কিন্তু করতে পেরেছি। দেখো 2 নম্বরের উদাহরণ হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে বলা হচ্ছে যে 2
বাই 3 5 টু দি পাওয়ার গুণন এইখানে হচ্ছে 2 বাই 3 5 মাইনাস 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি খ নম্বরের অঙ্কটি যেমন 2 বাই 3 পাওয়ার 5, তাহলে গুণের সময় আমরা বৃত্তি যদি একটা নিই তাহলে 2 বাই 3, আর গুণের সময় পাওয়ার যোগ একটু আগে তোমাদের শিখিয়েছি প্লাস মাইনাস 5 পাওয়ার গুলি যোগ, যেহেতু মাইনাস ব্র্যাকেট রাখলাম দেখো 3 বাই 2 বাই 3, তাহলে 5 মাইনাস 5। এখানে দেখো 2 বাই 3 এর উপরে পাওয়ার হলো এখন 5 থেকে 5 গেলে 0, সুতরাং এর মান হলো 1। আমি আগেই বলছি যে কোনো কিছুর পাওয়ার যদি আগেই বলা হচ্ছিল যে কোনো কিছুর পাওয়ার যদি 0 আসে তাহলে এর মান হয় 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমরা আরো বিশ্লেষণ করতে যাচ্ছি 2 নম্বর অঙ্কটি। দেখো যেমন হচ্ছে সরল করো ক উদাহরণে, তাহলে আমরা এটি বুঝতে পেরেছি, আমরা এটিকে মুছে নিতে পারি। দেখো তাহলে আমরা উদাহরণ 2 যাই। এখানে দেখো উদাহরণ 2, তাহলে উদাহরণ 2 দেখো আছে যে সরল করো, সরল করো। এখানে উদাহরণ 2 বলা হচ্ছে সরল করো ক। ক হচ্ছে যে উদাহরণ 2 সরল করো, এখানে 5 টু দি পাওয়ার 4 গুণন 8 গুণন 16 বাই টু দি পাওয়ার 5 গুণন 100 তোমার 25 125। আবার খ নম্বরের অঙ্কটি দেখো টার, সেখানে কিন্তু আছে ইম্পর্টেন্ট 3 ইনটু টু দি পাওয়ার n minus 4 2 into to the power n minus 2 by to the power n minus to the power n minus 1। আশা করি তোমরা একটু ডাকটু বুঝতে পেরেছো। তাহলে দেখো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সেটি কিন্তু আমরা এই সূচকের মাধ্যমে বলা হচ্ছে সরল করো। সরল মানে তো একবারে সোজা। তাহলে আমরা প্রথম দেখো কয়ের সমাধান করছি। ক নম্বরের অঙ্কটির সমাধান করার জন্য দেখো 5 টু দি পাওয়ার 4 8 গুণন 16 টু দি পাওয়ার 5 গুণন 125। এখন এইখানে দেখো যে 25 আছে, আমরা যদি সূচকের নেমে অঙ্কগুলি করি তাহলে এই 125 কে সূচকে নিয়ে যাও, 8 কে সূচকে নাও, 16 কে সূচকে নিয়ে যাও। সূচকে নিয়ে গেলে তাহলে দেখো কি অবস্থায় তারা, সেটা কিন্তু আমরা আগে সূত্রের মাধ্যমে বুঝিয়েছি। এইবার সূচকে নাও, 5 এর পাওয়ার হচ্ছে 4 আর 2 এর উপর যদি আমরা 3 দিই তাহলে 2 এর উপর 3 দিলে আমাদের 8 ঠিক থাকে, আবার 2 এর উপর 4 দিলে 16 ঠিক থাকে। আবার এইখানে আছে 2 এর উপরে 5 আর 5 এর উপরে যদি আমরা 3 দিই 125 ঠিক থাকে। তাহলে আমরা সবগুলো রাশিকে আমরা কি করলাম, সূচকে নিয়ে গেলাম। তাহলে তোমরা একটু বুঝতে পেরেছো। 5 এর উপর 4 আছে, 8 কে আমরা সূচকে নিলাম 2 টু দি পাওয়ার 3, তাহলে গুণ করলে হয় 8, 16 এর সূচকে নিলে হয় টু দি পাওয়ার 4। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো।
এবার দেখো টু দি পাওয়ার 5 আছে, আমরা 125 কে যদি আমরা সূচকে নিই তাহলে 5 এর উপর 3 পাওয়ার দিলে 125 হয়। আমরা কিন্তু একটু আগে সূত্র শিখেছি। এবার দেখো যে গুণের সময় একজাত ভিত্তি টু দি পাওয়ার 3 এগুলিকে তুমি কাজ করতে পারো। যে একজাত ভিত্তি যেটা আছে যেমন টু দি 5 টু দি পাওয়ার 4 আর ভিত্তি একজাত যে সেটা আমরা গুণ করে নিই 3 আর 4 হচ্ছে তোমার ভিত্তি হলো 2 2 একটা ভিত্তি যাবে 3 আর 4 গুণের সময় পাওয়ার যোগ হয়, আমরা সেটা কিন্তু আগে শিখেছি। এখন দেখো এইখানে আছে টু দি পাওয়ার 5 এখানে গুণ হলো 5 টু দি পাওয়ার 3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে আমরা এই 5 এর পাওয়ার 4 উপরে ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয় সেটা কিন্তু তোমরা জানো। আর তাহলে আমরা লিখতে পারি যেমন 5 এর পাওয়ার উপরে 4 মাইনাস হবে 3। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আর উপরে আছে দেখো টু দি পাওয়ার 7 নিচে আছে মাইনাস দেখো টু দি পাওয়ার 5 তাহলে মাইনাস হবে 5। তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ সেটা কিন্তু তোমরা জানো। 5 এর পাওয়ার 4 থেকে 3 গেলে থাকছে তোমার 1, তাহলে গুণন আর এখানে তোমার 7 থেকে 5 গেলে থাকছে 2। এইখানে আমরা লিখতে পারি দেখো তাহলে 2 গুণে 4 4 5 20। আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছো। এবার আমরা একই ফলাফল পেলাম 20। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি সেই সরল অঙ্কটি 1 নম্বরে উদাহরণ 2 এর কয়েক সরল অঙ্কটি আমরা করতে পেরেছি। তাহলে এটির ফলাফল হচ্ছে 20 বা 20। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি যাই 2 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য, তাহলে দেখো আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করি। এখন তাহলে এটি তুমি মুছেও নিতে পারো, অথবা তুমি এটি যদি মুছে নাও তাহলে আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে দেখো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। সূচক এবং লগারিদমের সূত্রটি যদি তোমরা একটু আত্মস্থ করে নাও ভালো করে তাহলে দেখবে অঙ্কগুলি একেবারেই সহজ। এবার দেখো তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো এবার আমরা যাব উদাহরণ 2 এর খ নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য। দেখো খ নম্বরের অঙ্কটি হচ্ছে এখানে যেমন প্রথম দেখো আছে 3 ইনটু টু দি পাওয়ার n মাইনাস 4 ইনটু টু দি পাওয়ার n মাইনাস 2 নিচে বাই টু দি পাওয়ার n টু দি পাওয়ার n মাইনাস 1। তোমরা এইটুকু দেখো তাহলে আমি দেখো এইখানে দেখো যে আছে 3 ইনটু টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস দেখো টু দি পাওয়ার n মাইনাস 1 2। তাহলে আমরা লিখতে পারি নিচে আছে দেখো টু দি পাওয়ার n, আমরা যদি লিখি এখানে মাইনাস থাকলে ইনভার্স টু দি পাওয়ার n, আমরা যদি নিচে একটা 2 নিয়ে আসি তাহলে এই 1 মাইনাস n মাইনাস 1 এর পরিবর্তে তাহলে 1 এর 2 এর পাওয়ার 1 করে গেলে মাইনাস 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা সূচক আকারে সাজালাম। দেখো তাহলে উপরে দেখো 3 ইনটু টু দি পাওয়ার n মাইনাস এখানে গুণের সময় পাওয়ার যোগ হয় জানো প্লাস n মাইনাস 2।
আর এর নিচে এখানে দেখো টু দি পাওয়ার n যদি আমরা একটা কমন দেই তাহলে 1 মাইনাস 1/2 থাকে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন দেখো এখানে টু দি পাওয়ার n কমন দিয়েছি, তাহলে আমরা লিখতে পারি টু দি পাওয়ার n। এখানে যদি তুমি লসাগু করো তাহলে 2 কে 2 মাইনাস 1, আর উপরে দেখো 3 ডট টু দি পাওয়ার n মাইনাস টু দি পাওয়ার এই 2 আর 2 কাটা গেলে টু দি পাওয়ার n থাকে এখানে। তাহলে আমরা লিখতে পারি নিচে দেখো এখন তুমি উপরে চলে আসো এই সাইড, তাহলে আমরা লিখতে পারি উপরে দেখো এখানে টু দি পাওয়ার n একটা কমন যায়, টু দি পাওয়ার n কমন 3 মাইনাস 1। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এবার দেখো নিচে টু দি পাওয়ার n আছে, আর এখানে লসাগু করলে 2 থেকে 1 গেলে না, তাহলে থাকছে তোমার 1/2। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন উপরে টু দি পাওয়ার n নিচে টু দি পাওয়ার n এর সাথে কাটাকাটি, তাহলে উপরে থাকছে 3 থেকে থাকছে তোমার 2, নিচে থাকছে 1/2। আশা করি এখন জটিল ভগ্নাংশ এটি উপরেরটি লিখে এই লম্বা টানের জন্য ভাগ গুণ দিয়ে উল্টিয়ে দাও 1, 2 দুগুণে হবে 4। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আজকে আমি এখানে সরল অঙ্কটি করে দেখলাম যে এর ফলাফল হয়েছে 4। আশা করি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সূচক এবং লগারিদম এই চ্যাপ্টারে আজকে আমরা অঙ্ক করতে শুরু করেছি। আমরা যদি সরল অঙ্কগুলি করি তাহলে এইখানে যে অঙ্কগুলি আছে উদাহরণে সেগুলি আমরা ভালো করে যদি একটু আয়ত্ত করে নেই তাহলে দেখবি যে অঙ্কগুলি একেবারে সহজ এবং ইজি। তোমরা প্রাইভেট না করে ইনশাআল্লাহ অঙ্কগুলি আয়ত্ত করে নিতে পারবে আশা করি। এখানে দেখো তাহলে আমরা উদাহরণ 2 এর অঙ্কটি সমাধান করতে পেরেছি। এখন দেখো উদাহরণ 3 নম্বরে আছে, এই অঙ্কটি আমরা সমাধান করব আজকে। তাহলে এটি আমরা একটু মুছে নিতে পারি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। কারণ সূচক এবং লগারিদম সম্পর্কে যে 5টি সূত্র আমি দিয়েছি সেই 5টি সূত্র যদি তোমরা ভালো করে একটু আত্মস্থ করো তাহলে দেখবে অঙ্কটি একেবারে সহজ। এখানে আমরা এখন যাব 3 নম্বর অঙ্কের সমাধান করব উদাহরণ, সেটা তোমাদের উদাহরণ জানার চেষ্টা করেছি আমি। দেখো এইবার দেখো উদাহরণ কিন্তু 3, উদাহরণ 3 এ দেখো যে দেওয়া আছে এ 3 এ দেখাও যে a to the power p q মাইনাস r, সেটি কিন্তু a to the power q এরপরে আছে r মাইনাস p ডট a to the power r, এর উপরে আছে দেখো p মাইনাস q, p মাইনাস q ইকুয়াল টু 1 দেখাতে হবে। তাহলে আমরা a to the power q আর লেফট হ্যান্ড সাইড দেখো, এখন আমরা দেখি লেফট হ্যান্ড সাইড এটা a to the power p q minus r dot a to the power q r minus p dot a to the power r p minus q। আশা করি লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম। আমরা একটু আগে
দেখো শিক্ষার্থীরা, এখানে উদাহরণ 3 সূচক ও লগারিদম এখানে দেওয়া আছে যে a to the power 4 এখানে দেওয়া আছে। উদাহরণ 3 দেখাও যে a to the power b বন্ধনীর বাইরে আছে q মাইনাস r, a to the power q বন্ধনীর বাইরে আছে r মাইনাস p, a to the power r p মাইনাস r। লেফট হ্যান্ড সাইড এইটুকু বা ডান পক্ষ হচ্ছে 1। তাহলে আমাদের কি দেখাতে হবে যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি, দেখো a to the power a q minus r, a to the power q r minus p, a to the power r বন্ধনীর বাইরে p minus q। এখানে আমরা জানি দেখো যে ভিতরের পাওয়ার p বাইরের পাওয়ার q minus r এর সাথে গুণ হয়, সূত্র আমরা তোমাদের শিখিয়েছি একটু আগে। তাহলে p q minus p r, তাহলে q r minus p q এটিকে গুণ করলে p r minus q r। আর আমরা জানি দিকটি যদি একাধিক থাকে a to the power q minus p q minus p r, a to the power q r minus p q, a to the power p r minus q r। আমরা একটি ভিত্তি নিলাম a a a, এখান থেকে একটি ভিত্তি নিলে আর পাওয়ার গুলো যদি আমরা pq minus pr যোগ, আমরা জানি যে একটি ভিত্তি নিয়ে গুণের সময় পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। তাহলে আমরা যোগ দিয়ে লিখলাম qr minus bq p যোগ pr minus qr। এখানে দেখো pq এর সাথে এই pq কাটাকাটি যায়, pr এর সাথে pr কাটাকাটি যায়, প্লাসে মাইনাসে, আর qr প্লাস আর হলো মাইনাস qr কাটা যায়। তাহলে এর যদি পাওয়ার 0 থাকে এখানে, তাহলে আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1। সুতরাং রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করা হলো বা দেখানো হলো। আশা করি আমার অঙ্কটি তোমাদের কাছে যদি ভালো লাগবে, অবশ্যই আশা করি যদি অঙ্কটি তোমাদের কাছে উপকারী মনে হয় থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অর্থাৎ 1 করে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার, লাইক, একটি কমেন্ট, একটি লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ সকলেই ভালো থাকুন।